না আমি কার্যকরী রাজনৈতিক সম্পর্ক মানে এটা আমি বুঝতে পারলাম না। যেমন শুরুতেই সংবিধান সংস্কারের পরিষদ নিয়ে একটা টানাপোড়েন আমরা লক্ষ্য করছি। হ্যাঁ, এই ওটা তো অন্য ইস্যু। হ্যাঁ, আর উনি কিভাবে দেশ চালাবেন এটা তার ইস্যু না, সেটা এইটাকে কেন্দ্র করে যদি আবার অসহযোগিতার প্রসঙ্গ তৈরি হয়, এই জায়গা থেকে প্রশ্ন। না না, অসহযোগিতা। শুনেন, আপনার সঙ্গে একদিন আমার রাস্তায় দেখা হয়েছে। জি, দেখা হওয়ার সময় কোনো একটা কারণে আপনার সঙ্গে আমার মতের মিল হয় না, ঝগড়াঝাটি হয়েছে। এখন ওই উপলক্ষে এখানে আইসা আপনার অনুষ্ঠানে আসছে আপনি, কারণ আপনি আমার বললাম আমি কথা কমু না, কারণ আপনার লোক আমার ঝগড়া হয়েছে। এটা কি হয় রে ভাই? এটা কি হয় নাকি? তো ওইখানে একটা নীতিগত জায়গায় বিএনপি একটা অবস্থান নিছে, জামাত আর একটা অবস্থান নিছে। জি, জামাতের যে পলিটিক্স সেটা জামাত করছে, বিএনপি পলিটিক্স বিএনপি করছে। এখন দেশ চালানোর সময় বিএনপি কিছু সিদ্ধান্ত নিচ্ছে এবং এই সিদ্ধান্তগুলো জামাত কি করে? জামাত যদি সেন্সিবল পার্টি হয় জামাত কি বলবে? যেমন বিএনপি 3টা সিদ্ধান্ত নিচ্ছে। একটা হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং মানে দ্রব্যের যোগান স্বাভাবিক রাখা, স্বাভাবিক বাড়ানো। রাখা, আরেকটা একই হলো সাথে মূল্যের কথা বলেছে। দ্রব্যমূল্য তো প্রথমে বললাম, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হলে মূল্য কমলো। আচ্ছা, আরেকটা হলো আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। আর 3 নম্বর হলো বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক রাখা, বিদ্যুৎ গ্যাসের সব স্বাভাবিক। আপনি জামাতকে জিজ্ঞাসা করেন, ভাই তোমরা গেলে চাও, জামাত না করবো নাকি? জামাত বলবো না আমরা চাই না, যেহেতু বিএনপি চেয়েছে অথবা আমি চাই না, এটা বলবে। কিন্তু এই দুইয়ের চাওয়া এক, কিন্তু মিলবে কিনা? মিলবে ভাই, পুলিশ তো বিএনপির কাছে, ইনস্ট্রুমেন্ট সব বিএনপির কাছে। জামাত যেটা করবে সেটা হলো কি, যদি বিএনপি যে বলছে এইটা বিএনপি বাস্তবায়ন করতে পারলো কি পারলো না, জামাত এটা ধরবে। জামাত অনুবীক্ষণ যন্ত্রণা পড়ে। জামাত যদি প্রপার বিরোধী দলের মতো আচরণ করে, আমি যে জামাতের কাছে প্রত্যাশা করি, এই জামাত বিএনপি এই কাজটা করতে পারলো কি পারলো না এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে জনগণকে অবহিত করবে। এই যে দেখো বলছে কিন্তু পারে নাই, এই যে বলছে চাঁদাবাজি বন্ধ করবে, এই আপনার দ্রব্যমূল্য কমাবে, এই রাস্তা রাস্তায় আদাবাজি হচ্ছে, অন্য লোকরাই করছে। জামাত যদি ওই কাজটা করে, ওইটা হবে আমার বিবেচনা। আমি জামাতের কাছে বলি, জামাত কেবল না, জামাত, এনসিপি, অন্য অন্য যে দলগুলি আছে সবাই বিরোধী দল, তাদের আলাদা ওই কাজগুলি করে, তাহলে আমি পার্সোনালি হ্যাপি হবো। না, এটা একটা তারা কাজের কাজ করছে, তারা এদেরকে প্রকাশ করে দিয়েছে, ভাই আপনি বলছিলেন কিন্তু আপনি করেন নাই। অথবা এরা যদি এমন কোনো কাজ করে যে কাজটা ওই লক্ষ্য অর্জনের পক্ষে, মানে ওই লক্ষ্য অর্জনের জন্য সহযোগিতামূলক মানে বিষয় হচ্ছে না, তখন তারা যদি দেখাই দিতে পারে, আমরা হ্যাপি। সবাই মিলে তখন বিএনপি বিরুদ্ধে আমরা সবাই মিলে বলবো। নতুন বাংলাদেশে মাসুদ কামাল ভাই, নতুন বাংলাদেশে আমরা তো সকল জায়গাতেই একটা সংস্কারমূলক আচরণ অথবা বাস্তবতার লক্ষ্য করতে চাই এবং জনগণের সেই প্রত্যাশা। কিন্তু আমরা অতীতে লক্ষ্য করেছি যারা বিরোধী অবস্থানে থাকে তারা সরকারকে নানাভাবে বেকায়দায় বা অস্বস্তির মধ্যে ফেলতে একটা সর্বাত্মক চেষ্টা করে। এবারের বাস্তবতা কি ভিন্ন হবে? আমি আগে যেটা হয়েছে আমি ওটা মনে করি না। আমার কাছে মনে হয়, আমি নিজে থেকে প্রত্যাশা করি আর কি, যে জামাত ইসলাম, এনসিপি মূলত এই দুটোই তো মানে প্রধান বিরোধী দল, তাই না? আমি মনে করি যে এই দল দুইটা মানে ওই ধরনের, মানে যেমন আগে ছিল একটা জিনিস যে একটা মানে ব্রিজ উদ্বোধন করবে, বিরোধী দল হরতাল দিয়ে বসছে, অথবা একটা ভালো কাজ কিছু একটা করবে, না এটা হরতাল দেবো, কারণ ওরা করছে কেন, অথবা আমি মানি না। এই যে মানে মানে বিরোধীদের জন্য বিরোধিতা করা, একদিনও শান্তিতে থাকতে দেব না বলছে, আমি সংসদে যাব না কারণ আমি বিরোধী দলে বসবো না, এই যে মানসিকতাটা, আমার মনে হয় জামাত এবং এনসিপির কাছ থেকে এই ধরনের আচরণ আমি আমি মনে করি পাবো না, প্রত্যাশা করি। এবং আমার ধারণা এইবারের সংসদ আমাদের এ যাবৎকালের সবচেয়ে ভাইব্রেন্ট সংসদ হবে, সবচেয়ে মানে আপনার কি বলবো কার্যকর সংসদ হবে এবার।